পটল আর মুগ ডাল দিয়ে মুগেশ্বরী রান্না খেতে কিন্তু অপূর্ব লাগে। নিরামিষ দিনে এমন একটা রেসিপি থাকলে আর অন্য কিছুই লাগবে না। এই পুরো একটা রেসিপি দিয়ে পুরো এক থালা ভাত কিন্তু খাওয়া যাবে। তো এটা কিন্তু রুটি পরাটার সাথেও কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। মুগেশ্বরী রান্নার জন্য নিয়েছি এখানে পটল। পটল আমি ৬-৭টা মতো পটল নিয়েছি। পটলগুলো ছুলে দুই সাইডটি কেটে একটু চিড়ে চিড়ে দিয়েছি। তো এখানে পটলগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিয়ে। তো একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এই যে দেখো, এরকম ভাবে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর এরকম ভাবে ভেজে নিতে হবে যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়, আবার খুব বেশি না হয়। তো এরকম অবস্থায় আমি নামিয়ে নিলাম। তো দেখো, এই যে তেল আছে, এই তেলের ভিতরে আমি আলু দিয়ে ভেজে নিব। তো এই আলুগুলো কিন্তু সবগুলো লাগবে না, কিছুটা লাগবে। আর অন্য একটা রেসিপিতে আমি এই আলু একসাথে ভেজে নিচ্ছি অন্য রেসিপির জন্য। তো আলুগুলো দেখো লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিলে একটু তাড়াতাড়ি ভাজাও হবে আর আলুর কিন্তু সুন্দর একটা কালারও আসবে। তো এই যে দেখো, নেড়ে চেড়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নেব। নিয়ে এই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে এবার দিয়ে দেব গরম মশলা, লবঙ্গ, দারুচিনি আর এলাচ। এলাচটা একটু থেতো করে দিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটু আদা আর দুটো তিনটে শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম ডাল। মুগ ডাল আগে থেকে ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই ডাউলটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম আলুগুলো। ডাল আর আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই যে দেখো, সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই ডালের ভিতরে দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। যেহেতু আলু আর পটল কিন্তু সেদ্ধ করা, তাই বেশি সময় লাগবে না হতে। তো এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 4টি কাঁচা লঙ্কা দিয়ে 1 চামচ চিনি দিলাম। যেহেতু নিরামিষ রেসিপিতে চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে, স্বাদটা ব্যালেন্স ঠিক থাকে। তো এবার নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু সবকিছু সেদ্ধ করা, জল বেশি লাগবে না। তো এই যে দেখো, কিছু সময় ঢাকা দিয়ে রেখে এই যে ঢাকা খুলে নিলাম। নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম এবার গরম মশলা বাটা, লবঙ্গ, দারুচিনি আর এলাচ দিয়ে বেটে রেখেছি সেই বাটা মশলাটা এর ভিতরে দিলাম। দিয়ে এবার নাড়িয়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও। তো এই যে দেখো, এর ভিতরে তেজপাতা ছিল, তেজপাতা কিন্তু তুলে নিলাম, যেহেতু ফ্লেভারটা চলে গেছে তাই। এই যে দেখো, নামিয়ে নিলাম। এটা দিয়ে রুটি, পরাটা, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হবে। আর এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।